সুপার কাপের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। ইস্টবেঙ্গল কবে থেকে প্র্যাকটিসে নামবে? এএফসি এশিয়ান কাপের আন্ডার-23 কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে ভারতের দুর্দান্ত লড়াই, এই নিয়ে আমার আজকের এই ভিডিও। তো অতি অবশ্যই বলবো ভিডিও শুরুতেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রচুর সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখছি যে সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন, লাইকও হয়তো করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বোধহয়। প্লিজ একটু মনে করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যে সুপার কাপের দিনক্ষণ এআইএফএফ ঘোষণা করে দিল। গতকাল একটা বৈঠক ছিল, ভার্চুয়ালি সেই বৈঠকের পরে এই টেন্ডার ডাকার প্রক্রিয়া, যে কমিটি গঠন করা হচ্ছে সেসব যেমন বলা হচ্ছে, অবসরপ্রাপ্ত বিচারপতি তার নেতৃত্বেই তিনি এই টেন্ডার প্রক্রিয়া দেখবেন গোটা বিষয়টি। শোনা যাচ্ছে যে দুবাইয়ের একটি বেটিং কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো তাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। এখন ভারতে বেটিং কোম্পানিগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে বা বিদেশি বেটিং কোম্পানির ক্ষেত্রে হয়তো সেই নিষেধাজ্ঞা নেই। সেই নিষেধাজ্ঞা না থাকাতে হয়তো তারা এখানে স্পন্সর করতে পারবে। লেটস সি কি হয়। তবে সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এআইএফএফ যে বিজ্ঞপ্তি জারি করেছে তার একেবারে নিচের দিকে রয়েছে যে আগামী 25শে অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে সেপ্টেম্বরে শুরু হবে, কিন্তু ক্লাবগুলোর আপত্তি ছিল, কারণ মোহনবাগান, এফসি গোয়া তারা ACL2-তে অংশগ্রহণ করছে, যে ম্যাচগুলো সেপ্টেম্বরে রয়েছে। প্রচুর ক্লাব এখনও প্র্যাকটিসেই নামেনি। প্লেয়ার চয়ন থেকে শুরু করে তাদের এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে, কারণ কেরালার মতন কিছু ক্লাব তারা তো বলেই দিয়েছে যে ISL এর দিনক্ষণ সূচি, তারপরে কাকে রাইটস দেওয়া হচ্ছে, সম্প্রচার সত্ত্ব কাকে দেওয়া হচ্ছে, সে সমস্ত না জানা পর্যন্ত তারা প্লেয়ারদের নামাবে না বা এই বিষয়টি নিয়ে কোনো কাজ করবে না। তো ISL এর দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে ISL তাহলে হয়তো ডিসেম্বর নাগাদ হতে পারে, কারণ নভেম্বর পর্যন্ত সুপার কাপই চলবে। 25শে অক্টোবর থেকে 22শে নভেম্বর পর্যন্ত চলবে সুপার কাপ। প্রায় এক মাস ব্যাপী সুপার কাপ চলবে। হয়তো এক্ষেত্রেও কিন্তু ডুরান্ড কাপ যেভাবে হলো, অর্থাৎ গ্রুপ লিগ হয়ে তারপরে নকআউট পর্যায়ের খেলা, যেমনটা সুপার কাপ হয়ে থাকে, যদিও গতবার একটু অন্যরকমের ফিক্সচার ছিল, অন্যরকমের খেলা হয়েছে। তবে এবার মনে করা হচ্ছে যে সুপার কাপটা এই প্রায় এক মাস ধরে হবে এবং সেই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। শোনা যাচ্ছে যে সুপার কাপ নিয়ে কিন্তু ক্লাবগুলো এই সূচিতে, মানে এই যে 25শে অক্টোবর থেকে হবে, এটাতে সম্মত হয়েছে, ফলত ক্লাবগুলো অংশগ্রহণও করতে পারবে। 16টি দল এবারে সুপার কাপে অংশগ্রহণ করবে। 16টি দলকে 4টে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। তারপরে গ্রুপ লিগ, সেখান থেকে 4টে টিম সেমিফাইনাল খেলবে।